আজকের কর্তৃপক্ষ থেকে পালা নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় গান করার জন্য দায়িত্ব দিয়েছেন আমার বাবাজি, আর দায়িত্ব পেয়েছেন সেটা হলো আমার শ্রদ্ধাভাজন মনির সরকার সাহেব। আর আমি অধম আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি একেবারেই ছোট একজন, ক্ষুদ্রতম একজন মানুষ। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো, বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। দাঁড়িয়েছে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য, তাই আমার ভাগ্যে আসছে। আজকের পালা হলো আমার শিষ্যের ভূমিকা। এই পালাটা আগে পরে আপনারা অনেকেই শুনেছেন, অতীতেও শুনেছেন, বর্তমানেও শুনছেন, এটা ভবিষ্যতেও শুনবেন। এই পালা এমনই পালা, যেই পালাটা শিক্ষণীয় একটা পালা। আর বাউল গানটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। বাউল গান ওইটাকে বলে না যেখানে 10 জন 15 জন 20 জন শিল্পী থাকবে, এক একটা গান গাইয়া বইসা যাবে, এক এক শিল্পী 10,000 20,000 করে বকশিস পাবে, নিয়ে যাবে, ওইটাকে কখনো বাউল গান বলে না। ফরিদপুর ডিস্ট্রিক্টে এই গানটাকে বলা হয় বাউল বিচার গান। বাউল বিচার গান অর্থাৎ এই গান যে করে তারও বিচার করতে হয়, এই গান যে শুনে তারও বিচার করে গান শুনতে হয়। তাহলে বাউল গানটা অনেক অনেক ঊর্ধ্বের, আমি মনে করি অনেক উপরের একটি গান। কিন্তু আমার মতো কিছু শিল্পীর কারণে, আমাদের মতো কিছু শিল্পীর কারণে এই বাউল গান আজ বিলুপ্তির পথে। এই বাউল গান নিয়ে মানুষ সমালোচনা করে। কিন্তু আজ যদি আমরা গাওয়ার মতো গাইতে পারতাম, জানানোর মতো যদি জানাইতে পারতাম, এই গানের বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে সাহস পাইতো না। আজকে আমার আপনার কারণে কিছু কিছু কাজের জন্য আজকে এই গানটা মানুষ একেবারেই খারাপ দিকে নিয়ে চলে গেছে। তাই আমি মনে করি যেই সমস্ত আল্লাহর ওলিদের দরবারগুলো আছে, খাঁটি যে দরবারগুলো, ওই দরবারগুলোতে যেন এই গানটা যেন সুস্থ সুন্দর গভীরের ঊর্ধ্বের গান যেন হয়, এই গান থেকে মানুষ যেন কিছু শিখতে পারে, ওইভাবেই আপনারা এই গানগুলোকে আপনারা দিবেন, আপনারা ওইভাবে শিল্পীদেরকে আদেশ করবেন। আজকে আমার কামাল ফকির বাজান, তিনি হলো আমার গার্জিয়ান। আমার গার্জিয়ান যদি আমাকে শাসন করে, আমি কখনো খারাপ হইতে পারি না। আর আমার গার্জিয়ান যদি আমাকে শাসন না করে, তবে আমি তো খারাপ হবই। কি বাবা, যে ঘরে বাবা মা তার সন্তানকে শাসন করে, ওই সন্তান কখনো খারাপ হইতে পারে না। আমি এই কথাটা কিসের জন্য বলছি এটা আপনারা অনেকেই বুঝছেন। তাই আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য। এই পালাই থেকে চেষ্টা করব হাদিস মোতাবেক, দলিল মোতাবেক, কোরআন ভিত্তিতে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সম্মুখে বলার জন্য। আর আমার চাইতে আজকে যিনি বেশি বলবেন, বেশি বলার দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি হলো আমার গুরু। গুরুর উপরে কখনো একজন শিষ্য কথা বলতে পারে না। আমার গুরুর পিছনে পিছনে আমার কথা থাকবে, যেই কথা থেকে আপনারা কিছু আজকে নিতে পারেন, সেইটাই আমার দৃষ্টি থাকবে। আমি প্রথমেই আজকে এখানে যারা সাধুগুরু মহৎ আছেন, সবার চরণে আমি আমার নিজ জায়গা থেকে একখানা ভক্তি দিয়ে আমি আমার আসর শুরু করব। আমার করণীয় ছিল এটাই যে আমি আমার গুরুর সামনে গিয়ে গুরুর চরণে একাকিত্বভাবে একখানা ভক্তি দেওয়া। সেটা আজ আমি হয়তো বর্তমান সিচুয়েশনের কারণে আমি সেটা করতে পারছি না, কিন্তু আমার মুর্শিদকে হাজির নাজির রেখে, আমার গুরুকে আমার সামনে বর্জকে রেখে আমি আমার গুরুর চরণে এবং আপনারা যারা সাধু গুরুজন আছেন আপনাদের সকলকে নিয়ে আমি একখানা ভক্তি দেব। আমার ভক্তিখানা আপনারা গ্রহণ করবেন। আমি শুরু করছি আমার পালাটা। গুরু শিষ্য পালাটার ভিতরেই
কথার ভূমিকাটা একটু বেশি থাকে। কথাটা আমি আমার সাধ্য অনুযায়ী একটু ছোট আকারেই রাখবো, তারপরও বলার দায়িত্বটা হচ্ছে, বোঝানোর দায়িত্বটা হচ্ছে আমার গুরু। আমি যদিও কম করে বলি, আমি আশা করি আমার গুরু তিনি তার থেকে বেশি দিবেন, তিনি কমতি দিবেন না। আমি না বলতে চাইলে অনেক কিছু বুঝে নিবে, সে হচ্ছে গুরু। গুরু হলো ওই মানুষটা, যেই মানুষটার কাছে মুখে কিছু চাইতে হয় না। গুরুর সামনে একজন ভক্ত, একজন কাঙাল, একজন শিষ্য, সে সামনে বসে একটু যদি কিছু চাই গুরুর কাছে, গুরু মুখ দেখে বলতে পারে আমার ভক্ত, আমার কাঙাল, আমার শিষ্য আমার কাছে কি চায়। তাই যদি আমি অনেক কিছু যদি নাও চাই, অবশ্যই না চাওয়ার থেকে বেশি দিবে, সেটা হচ্ছে আমার গুরু। তো আমি প্রথমেই বিসমিল্লাহ থেকে শুরু করতে চাই। আগে গানটা আমি ধরি, তারপর গুরুর কাছে ছোট্ট করে মৌখিক কিছু কথা। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। আরে বুঝাও গুরু বিসমিল্লাহর মান কত, কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাতে আছে কি ধন দরদি, এই পৃথিবী চাইতে উজো কোথায় আছে তাই আমারে বলো। আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো, আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো। ও দয়াল বিসমিল্লাতে আছে কি ধন, ও দেখো এই পৃথিবী চাইতে ওজন কোথায় আছে তাই আমারে বলো। আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো, আমার গুরু কোথায় আছে তাই আমারে বলো। ও দয়াল জানিতে মনের বাসনা, শিষ্যকে নৈরাশ কইরো না। জিজ্ঞাসা
কোথায় ছিল ওরে দেখো কে কারে নিয়া দিল এখন কোথায় তাই ভক্তেরে বলো আমার দয়াল গো এখন কোথায় বলো আমার গুরুজি এই বিসমিল্লাহ কোথায় ছিল কে কারে আনিয়া দিল এখন কোথায় তাই আমারে বলো আমার দয়ালে এখন কোথায় আমারে বলো আমার দয়াল গো এখন কোথায় আমারে বলো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া এই বিসমিল্লাহর মহাজন কারা বললে ভক্তি দিব শত শত রে আমি বললে ভক্তি দিব শত শত কোরআন মতো আই বুঝাও দয়াল বিসমিল্লাহ ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহ কুরআন বুঝাও দয়াল বিসমিল্লাহ দয়া ওরে না বুঝিয়া বিসমিল্লাহর মূল আমি শিষ্য হারাইলাম এ কুলার সে কুল সাধন ভজন কিছুই তো হলো না আমার গুরু গো সাধন বদল কিছুই তো হলো না আমার দয়াল গো সাধন ভজন কিছু তো হলো না বুঝিয়া বিসমিল্লাহর মূল ও কামাল ফকির বাজান আমি পুতুল হারাইলাম এ কুলার সে কুল দেখো সাধন ভজন কিছুই তো হলো না আমার দয়াল সাধন বদল কিছুই তো হলো ওরে সাধন ভজন কিছু তো হলো ওরে দেখো শুনিলে বলে ভক্তিরে করি মনে লয় আরো জিজ্ঞাস করি শুনিলে বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাস করি বিসমিল্লাতে হরফ রইল কত রে গুরু বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন মতো আই বলেন বিসমিল্লাহর মান কত ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহ কত কুরআন বুঝাও দয়াল বিসমিল্লাহ ওরে বুঝাও দয়াল বিসমিল্লাহ কত কুরআন বুঝাও দয়াল বিসমিল্লাহ আজকে যেইভাবেতে পাল্লা দিল ধর্মরাজ সভাতে আমি বলবো কথা পাল্লাই অনুসারে রে আজকে যেইভাবেতে পাল্লা দিল এই নারা সভাতে আমি বলবো কথা পালায় অনুসারে গুরু আর শিষ্য বাবা দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ রে করবে গুরু আর শিষ্য দেখো এই সময়ে এই মঞ্চেতে লাইগা গেল পাল্লা বসিয়া বসিয়া সবাই মন পরিষ্কার করে বলবেন বসিয়া আল্লাহ আল্লাহ আরে জিকির করলে কাল পরিষ্কার হয় আমার মুখের কথা নয় এই কথাটা দলিলেতে বর্তমানে রয় রে বর্তমানে রয় রে প্রথমবারে আমি আমার গুরুর কাছে মৌখিকভাবে কথা জানতে চাই বুঝাইবে কথায় আজকে আমার গুরুজি গোসাই
আমি যে গানটা গাইলাম গানের কথা মৌখিকভাবে একটু চরণে রেখে যাই, শুনে নিবেন আজকে যত তরিকার ভাই। আমার গানের কথা আপনারা শুনেছেন, গানের যে কথা এগুলাই প্রশ্ন। যদিও অনেক কথা আছে, আমরা গানের মাধ্যমেই একজন শিল্পী আরেকজন শিল্পীকে প্রশ্ন করি, আবার কিছু কিছু প্রশ্ন আছে এটা গান ছাড়াই মৌখিক প্রশ্ন করি। কিন্তু আমি গানের ভিতরে যতটুকু আছে ততটুকুই আমি গুরুর কাছে চাইবো। আমি বাড়তি আলাদা মৌখিক প্রশ্ন করব না, কারণ গানেই অনেক কথা জানার আছে। তাহলে কাছেরটা রাইখা দূরেরটা বলার কোনো দরকার মনে করি না, তাহলে এটা অনেক বেশি হয়ে যায়। তারপরও আমি জানি না আমার গুরুর মন মতো গান হয়েছে কিনা, আমি জানি না আমি কোন সাধন করলে কোন ভাবে কথা বললে আমি আমার গুরুর মনের মতো হইতে পারবো। ওইটা যদি আমি যাই না ফালাইতাম তাইলে বাবা আমি কিন্তু আর শিষ্য থাকতাম না। শিষ্যই হলো একটা আর ভক্তই হলো একটা। সাধুগুরুরা বলে শিষ্য হলো একেবারে শূন্যের ঘরে, শূন্য শূন্যর ঘরে, আর যিনি হয় ভক্ত সে হলো 19-এর ঘরে, আর গুরু হইল 20-এর ঘরে। তাহলে এবার বুঝেন কই শূন্য কই 1 2 3 4 এভাবে করতে করতে 19, তারপরে হইল 20। তাহলে আমার গুরুর কাছে যাবার যে রাস্তাটা এটা এখনো অনেক দূরে। তাই গুরুর মনের মতো যে আমি কিভাবে হব ওই সাধন ভোজন এখনো আমার হয় নাই। হইতে হইতে হয়তো এক সময় গুরুর মনের মতো হইতে পারবো। গুরু তার দাসের দাসী করে আমাকে নিবে, আমাকে কাঙাল মনে করবে। তাই আমি গুরুর কাছে যাইতে চাই, গুরুর সাধনা আমি করতে চাই। ওই যে এখানে কবি বলছে না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল আর সেকুল, সাধন ভজন কিছুই তো হলো না। সাধন ভজনও হয় নাই, গুরুর কাছে এখনো যাইতে পারি নাই। এখন আমি গুরুর মনের মতো হইতে চাই, দাসের দাসী হইতে চাই। তাইলে এখানে কবি কি বলছে? কবি বলছে মনের মতো মানুষ পাই না তাই কাউকে জিজ্ঞাসা করি না, আজকে গুরু পাইছি মনের মতো কোরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহটা সবাই মুখে পাঠ করি, তরিকতে বলে বিসমিল্লাহই হলো মূল। শুধু তরিকতেই নয় শরীয়ত কিন্তু বিসমিল্লাহটা মূল। বাবা একটা আমরা যদি শুভ কাজ করি, শুভ কাজে যদি আমরা হাত দেই, ওইখানে কিন্তু মুসলমান ভাই বোন যারা থাকে সবাই কিন্তু আগে বিসমিল্লাহটা পাঠ করে, করে না? তরিকতেও দেখেছি সাধুগুরু বৈষ্ণবেরা যদি কোনো কাজ করে ওইখানেও কিন্তু আগে বিসমিল্লাহটা পড়ে। কিন্তু সবাই বিসমিল্লাহ পড়ি, কিন্তু এই বিসমিল্লাহর যে হাকিকত, এই হাকিকতটাই আমরা অনেকেই বুঝি না। এখন বলতে পারেন বিসমিল্লাহ এটা হইল 19 হরফের, এটার হাকিকত কি? এটা বুঝার কি আছে? এটা পাইছি কোরআনে, এটা মুখ দিয়েই তো আমরা বললেই হয়। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ হচ্ছে বরকত। কি বিসমিল্লাহ হইল বরকত, কিন্তু এটা আমি শিষ্যের জন্য এটা বরকত না, আমার গুরুর জন্য হলো বরকত। আমার গুরু মনির চান, আমার মুর্শিদ, আমার মুজিব বাবা, আমার ভান্ডারি, আমার শাহালি বাবা, আমার সুরেশ্বরী, আমার বৈরাবুরি, এরা বিসমিল্লাহ পাঠ কইরা এরা হাত দিলে ওই জায়গায় কি ডাবল হয়, বরকত হয়। কিন্তু আমি পুতুল দেওয়ান বিসমিল্লাহ বইলা যদি কিছু একটা রাখি ওইটা বরকত হয় না, ওইটা বাড়ে না, ওইটা শুধু কমে। কি কথা ঠিক কিনা? বিসমিল্লাহ হইল বরকত। তাহলে গুরু হাত দিলে সেখানে বরকত হয়, কিন্তু আমি শিষ্য বিসমিল্লাহ বলে কোনো জায়গায় হাত দিলে সেখানে বরকত হয় না, সেটা কমে। তাহলে বোঝা গেল বিসমিল্লাহর ভিতরেও অনেক ব্যবধান আছে, মানে বলার ভিতরে অনেক হাকিকত আছে।
তাহলে আমি এই বিসমিল্লাহর সাধনাটা আমি কিভাবে করব? আমি বিসমিল্লাহর সাধনা কিভাবে করলে অবশেষে আমিও বিসমিল্লাহ বলে একটা হাড়িতে যদি কিছু রাখি তখনই বরকত হবে। তাহলে এই সাধনটা আমাকে জানতে হবে। আর তরিকার মূল বিষয় আদি হচ্ছে বিসমিল্লাহ। তাই বলছে বিসমিল্লাতে আছে কি ধন, এই পৃথিবীর চাইতে ওজন। ও বাবা, বিসমিল্লাহ একটা আপনি যদি পাল্লাতে রাখেন আর এই পৃথিবীটা যদি একটা পাল্লায় রাখেন, সাধুগুরু বৈষ্ণব বলতেছে এই বিসমিল্লাহর পাল্লাটাই নাকি ওজন বেশি, ভারী বেশি হয়। ছোট পাশে যারা আছেন একটু কথা ছোট করে বলবেন, এগুলা মূল বিষয়। এই কথা আমার প্রশ্ন যদি ক্লিয়ার না বুঝেন তাহলে জবাবটাও আপনাদের কাছে ক্লিয়ার হবে না। তাইলে গুরু এই বিসমিল্লাহটা কোন বিসমিল্লাহ? যেই বিসমিল্লাহ একটা পালায় রাখলে, পৃথিবী একটা পালায় রাখলে লক্ষ্য করলে দেখা যায় বিসমিল্লাহর পালাটাই ভারী হয়। তাহলে এটা অনেক হাকিকতের বিষয় আছে, এটাই আমি পাইলাম। তাই আমি আমার গুরুর কাছে এই পর্যন্ত জিজ্ঞাসা করলাম। সাধক বলেছে বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় আছে তাই আমারে বলো। এখন যে বর্তমানে যে মুখে মুখে বলি কোরআনের ভিতরে আছে, এই থাকার কথা কইছে নাকি অন্য কোনো জায়গায় আছে, এই কথা সাধক বুঝাইছে। আবার বলে এই বিসমিল্লাতে নাকি মহাজন আছে, বিসমিল্লাতে মহাজন আছে। এই মহাজনগুলো কারা, তাদেরকে চিনব কিভাবে? তাদের সাথে কি আমার কোনো কি লেনদেন থাকতে হবে? তাদের সাথে লেনদেন থাকলে কি বিসমিল্লাহ অর্জন করতে পারবো, নাকি তাদের ছাড়াও বিসমিল্লাহ অর্জন করা যাবে, বিসমিল্লাহর হাকিকত পাওয়া যাবে? এই পর্যন্ত বলা কওয়া আমি আশা করছি দলিল ভিত্তিকে এই কথাগুলোর জবাব আপনারা নিয়ে যাইতে পারবেন। ছোট বাউল গান এটা হাদিস দলিলের গান। তাই আমি আজকের পালাটা আমি যতক্ষণ গাইবো আমি চেষ্টা করব দলিল অনুসারে যেন আলাপ আলোচনা আমরা দুজন শিল্পী করতে পারি। কিছু মানুষ যে বলে বাউল গানের ভিতরে কিছু নাই, বাউল গান শুধু শুধু মানুষকে নাকি খারাপ পথে নিয়ে যায়, ওই সমস্ত মানুষগুলো যেন এই কথাগুলো যেন অন্তত পক্ষে না বলে, ওই দিকে যেন আমাদের এখন থেকে দৃষ্টি থাকে। আগে থেকেও দৃষ্টি ছিল, কিন্তু কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু শিল্পীর জন্য আমরা সেইভাবে চলতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। তাই আজকে সারা রাত্র আমরা আমাদের কেরুচানকে সামনে রেখে, দয়াল পীর মুর্শিদকে সামনে রেখে ওইভাবে আলাপ আলোচনা করার চেষ্টা করি। ওরে বোঝাও দয়াল বিসমিল্লাহ মান কত কুরআন ভক্ত, বোঝাও দয়াল বিসমিল্লাহ মান কত, ওরে বোঝাও দয়াল বিসমিল্লাহ মান কত কুরআন ভক্ত, বোঝাও দয়াল বিসমিল্লাহ মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার গুরুজি এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়াল এখন কোথায় তাই আমারে বলো। ও দয়াল এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে কারে আনিয়া দিল, এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়াল এখন কোথায় তাই আমারে বলো। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা? জগৎ চলে না বিসমিল্লাহ
বিসমিল্লার মা কত আমি মুর্শিদ নামে আরে ভিখারি রে আমি কেরুছার নামে আরে ভিখারি নিদান কালে হয় তুমি আমার ও পারের কান্ডারি আমি মুর্শিদ নামের ভিখারি রে আমি গুরু নামের ভিখারি নিদান কালে হয় কেরুষা পারের কান্ডারি ওরে নিদান কালে হয় দয়াল আমার পারের কান্ডারি ওই আমি রলি দয়াল মাওলা দয়া তোমার চাই তুমি বিনে এই ভক্তের আর তো কেহ নাই আরে আল্লাহর অলি দয়াল মাওলা তোমার দয়া চাই তুমি ছাড়াই অধরণী আমার কেহ নাই। ওরে বিপদে পড়িয়া দয়াল ডাকিলাম তোমারে খালি হাতে ওরে বাজান ফিরাইও না মোরে আরে নিদানে পড়িয়া বাবা ডাকি বাবা করে খালি হাতে রে দয়া ফিরাইয়া না মোরে। এই আল্লাহ রলি দয়াল মাওলা দয়া তোমার চাই তুমি বিনে এই অধীনে আর তো কেহ নাই বিপদে পড়িয়া দয়াল ডাকিলাম তোমারে খালি হাতে ওরে বাজার ফিরাইও না মোরে আমি মুর্শিদ নামে ভিখারি রে আমি দয়াল নামে ভিখারি নিদান কালে হয় কেরুষা পারের কান্ডারি ও তুমি নিদান কালে হয় ভান্ডারি পারের কান্ডারি দয়াল মাওলা হইল দয়ার ভান্ডার ভান্ডার হতে এই অভাগী কিছু করো দান আরে আমার দয়াল মাওলা হইল দয়ারে ভান্ডার আরে ভান্ডার হইতে এই চাই না আমি ধনরত্ন চাই না জমিদারি তোমারই নামে নিতে নিতে আমি যেন মরি আরে চাই না আমি ধন রক্ত চাই না দরিদারি আরে তোমার নামে নিতে নিতে আমি যেন মরি। ওরে আমার দয়াল মাওলা হইল দয়ার ভান্ডার ভান্ডার হতে অভাগীকে করো কিছু দান চাই না আমি ধনরত্ন চাই না জমিদারি তোমারই নামে নিতে নিতে আমি যেন মরি আমি মুর্শিদ নামে ভিখারি রে আমি ভান্ডারির নামে ভিখারি নিদান কালে হয় কেরুচান পারের কান্ডারি ও তুমি নিদান কালে হয় মুর্শিদ পারের কান্ডারি
কাঁদি বসে একা, দয়া করে কেরু চান বাবা দাও নাই আমায় দেখা। ওরে আমি পাপী অপরাধী কান্দি বসে একা, আরে দয়া করে দয়া করে দাও আমারে দেখা। কি জীবনে ওরে বাবা ডাকিলাম তোমারে, দয়া করে দিও দেখা এই পাপিরে। ওই আমি কাঙাল দিন ভিখারি কাঁদি বসে একা, দয়া করে দিও বাজার ভক্তরে একটু দেখা। আমি মুর্শিদ নামে ভিখারি রে, আমি দয়াল নামে ভিখারি, নিতান কালে হয় ও দয়াল আমারে কান্ডারি। আমাকে গুরু ভাগে, গুরুর পক্ষে দুটি কথা দুটি গান গাওয়ার জন্যে কর্তাপক্ষের আদেশ। পালাটা বড় পবিত্র পালা। আর যিনি শিষ্য আজকে পুতুল দেওয়ান একটা কথা বলছে, কয় আমি অধম কাঙ্গাল, ইকো বন্ধ হবে বলে আমাকে শিষ্যের ভাগে রাখছে। এই পৃথিবীতে মুমিন মুসলমান শিষ্য হওয়াটা ভাগ্যের বিষয়। যার ভাগ্য ভালো সে একজন মুমিন মুসলমান শিষ্য হয়, ওলি পর্যায়ে একজন মুর্শিদ খুঁজে পায়। সে পালা দণ্ডায়মান হয়ে আমার কাছে একটি গান, সে গানটা হলো বলো দয়াল বিসমিল্লার মান কত। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। হ্যাঁ তাই তো সাইজি লালন বলছিল, আমি ঘটকে খুঁজি না, আমি যিশুকে খুঁজি না, আমি খুঁজি আমার মনের মানুষ। আর মনের মানুষ পাইলেই তার সাথে মনের কথা বলা যায়। বলিহারি আজকের শিষ্য, তার মধ্যে আদবতা মানবতা মুর্শিদের প্রতি প্রেম ভালোবাসা পরিপূর্ণ। সেখান থেকে একটি গান, এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন সে বিসমিল্লাহ কোথায় আছে, বিসমিল্লাহর মহাজন বা কারা। এখানেই শেষ নয়, এই বিসমিল্লাহ শুধু পড়লাম বিসমিল্লাহির রহমানের রাহিম, তাতেই কি হয়ে গেল? তাতেই কি আমি কোনো কাজ করতে গেলে আমার সে কাজে
বরকত দিবে আল্লাহ তাআলা? অত্যন্ত সুন্দর প্রশ্ন। বিসমিল্লাতে আছে কি ধন, কি এমন ধন আছে যা পৃথিবীর চাইতে ওজন? এখন কোথায় আছে সেই বিসমিল্লাহ? দয়াল পাই আমারে বলো। চেষ্টা করি আমি একেবারে কম কথায় যাতে উত্তর করতে পারি, কারণ আপনারা দোহার এলাকার মানুষ, আপনারা তো গান শোনেন না, আপনারা হলে গান খান। গান খাবার মানুষের সামনে গান গাওয়া, কথা বলা বড় ভয় লাগে। তাই আমরা শিল্পীরা চিরদিনই আপনাদের কাছে ঋণী। দয়া করে আপনারা আমাদের মতো শিল্পীর গান শোনার জন্যে, দুটি কথা শোনার জন্য বসে আছেন, এই জন্য আমরা শিল্পীরা ধন্য, আপনাদের কাছে ঋণী। তাই দুইটা কথা, দুইটা গান দিয়ে আপনাদের একটু গোলামি করতে পারলে, আপনাদের একটু খুশি করতে পারলে আমরা শিল্পীরা বেঁচে যাই। বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ হলো 3 পাটে গড়া। কয়টা পাট? 3টা পাট। একটা হলো বরকত, আর একটা হলো রহমত, আর একটা হলো হেফাজত। 3 পাটে বিসমিল্লাহ গড়া। এই বিসমিল্লাহ যার কাছে ধরা পীর মুর্শিদ হয় তারা, এই বিসমিল্লাহর মহাজন হয় তারা। তাই এই বিসমিল্লাহ শুধু শুধু পড়লে হবে না, বিসমিল্লাহ হইতে হবে। বিসমিল্লাহটা কেমন করে হতে হবে? মুখে হইল বরকত, খেয়াল করবেন, মুখে হইল বরকত। এখানে আছে বিসমিল্লাহর হরফ হইল 19টা, 19 হরফে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুখে হইল 6। এই মুখ দিয়ে মিথ্যা বলা যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে হুমকি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে বাজে আলাপ করা যাবে না, এই মুখ দিয়ে চুগলখড়ি করা যাবে না, এই মুখ দিয়ে কারো গীবত করা যাবে না। এই 6টা জিনিস যার সই হইছে তার মুখটা সত্য হইছে। বেজার হয়েন না, মুখ যার সত্য হয় নাই, সারা জীবন যদি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সারা জীবন ভইরে মুখ দিয়ে খালি দোয়া করবেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো। এই মুখ দিয়ে শুধু বললে হবে না, এই 6টা জিনিস যার মুখে সত্য হইছে, মিথ্যা বলা, হুমকি দেওয়া, গালি দেওয়া, বাজে আলাপ করা, এই মুখ দিয়ে গীবত করা, এগুলা যারা করে না তার মুখটা সত্য হইছে, এই মুখে হলো বরকত। আর এই হাতে হইল রহমত। এই হাত দিয়ে বিছন বপন করেন জমিতে, এই হাত দিয়ে কাউরে দান দক্ষিণা করেন, এই হাত দিয়ে কাউরে দোয়া করেন, কোনো কাজে লাগবে না সেই পর্যন্ত, এই হাত যে পর্যন্ত আপনার সহি শুদ্ধ না হবে। হাতের মধ্যে আছে 6, এটা হলো রহমত। এই হাত দিয়ে চুরি করা যাবে না, এই হাত দিয়ে ডাকাতি করা যাবে না, এই হাত দিয়ে পরবস্তু কেড়ে লওয়া যাবে না, এই হাত দিয়া কোন এতিমের মাল আনা যাবে না, এই হাত দিয়া কাউরে অন্যায় ভাবে কাউরে আঘাত করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় পথে উপার্জন করা যাবে না, এই হাত দিয়ে অন্যায় পথে ব্যয় করাও যাবে না। এই 6টা জিনিস যার সই হইছে তার এই হাতের মধ্যে রহমত বর্ষিত হইছে, আল্লাহর রহমত। 6 আর 6 কত হইল? 12। আর নাভির নিচে লজ্জা স্থান যাকে বলা হয়, এখানে হইল 7। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যবিচার মৈথুন, সৃষ্টিকে রক্ষা করা, এখানে রয়ে গেছে 7। যৌনাঙ্গকে হেফাজতে রাখা,
এই 7 আর হইল 12 12 6 6 12 12 আর সাথে কত 19 এই 19 যার কাছে ধরা বিসমিল্লাহ তার কাছে ধরা সে নিজেই বিসমিল্লাহ হইয়া গেছে তবেই বিসমিল্লাহ পাঠ করলে হ্যাঁ বিসমিল্লাহ কয়ে কাউরে একটু পানি পরে দিলে পেট ব্যথা সারবে তাছাড়া হবে না এখানে আমার দাদা ওস্তাদ আব্দুর রশিদ সরকার উনি একটা গান করছে বিসমিল্লাহ কোথায় থেকে পয়দা সেখান থেকে আমি একটু গান আপনাদেরকে শোনাই আচ্ছা ওরে লামাউতে গঞ্জ যাতে লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বিস পয়দা ওরে দিল্লি হতে দিল্লির পথে এই নাসিকাতে আসে যা বিসমিল্লাহ দিল্লির থেকে এই দিল্লির পথে নাসিকাতে আসে আর যায় 24-এর মধ্যে খেলা করে লামাউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বিস পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় মন রে দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় বাজান আহাত হইতে দমের সৃষ্টি দম হইতে হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মনে বিসমিল্লাহ বাতুনে বাজান আহাত হইতে দমের সৃষ্টি দম হইতে হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মনে বিসমিল্লাহ বাতুনে সেই নূরে মিশিয়া প্রথমে 5 খণ্ড হইল চার খণ্ড বীজ ভাণ্ড রূপে চার খণ্ড বীজ পায়া গেল ফাতেমা দিল্লি হলে বাজান সৃষ্টির তরে মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে ইমকানকে নফি করে জনশক্তি ইসবাতের
বাজান সৃষ্টির তরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে কানকে নথি করে জান শক্তি জজবাতেরা ও সাইব এজবাতি বাপ বাবাই পাইল এই তো সৃষ্টির শুরু হইল এজবাতি বাপ বাবাই পাইল এই তো সৃষ্টির শুরু হইল সিন্দুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বিস পয়দা হয় ভিতর বিন্দু গেল সিন্দুর ভিতর সিন্দুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বিস পয়দা হয় বাজান নূর সে থারা নূর হুনারু নূর শ্যামলা করলো শুরু নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয় নূর পদ্ম হয় বিশ্ব গুরু শিষ্যরে ওরে আমার শিষ্য নূর সে তারা নূর হুনারু নূর শ্যামলা করল শুরু নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয় নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয় নূর পদ্ম হয় বিশ্ব গুরু যারে মানুষ আল্লাহ কয় বাজান সব সৃষ্টির আল্লাহ আগে আর যত হয় সৃষ্টির মাগে সব সৃষ্টির আল্লাহ আগে আর যত হয় সৃষ্টির মাগে রশিদ সরকার দাগে দাগে প্রথম হইতেই কইয়া না রশিদ সরকার দাগে দাগে প্রথম হইতে রশিদ সরকার প্রথমই হইতে প্রথম হইতে রশিদ সরকার দাগে দাগে কইয়া যান দিল্লি হতে এই বিসমিল্লাহ তাহলে কোথায় ছিল লামউতে গঞ্জ জাতে কোথায় ছিল লামউতে গঞ্জ জাতে সেখান থেকে এই বিসমিল্লাহির রহমানির রহিম সেই জিল্লি যাকে বলা হয় জিল্লি মূলাধার দিল্লি থেকে দিল্লির পথে নাসিকাতে আসে আর যায় আহাত হইতে হয় দমের সৃষ্টি দম হইতে হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মন রে বিসমিল্লাহ বাতুনে মানে গোপনে রয় প্রথমে পাঁচ খণ্ড হইল আপনাদের আর বোঝার বাকি নাই পাঁচ খণ্ডে পাকে পাঞ্জাতন করে প্রথমে পাঁচ খণ্ড হইল পাঁচ ভাগে পাঞ্জাতন হইল চার খণ্ড বীজ
ভাণ্ড রূপে পাইল হইল আমার ফাতেমায়। আপনারা জানেন আমার ফাতেমা যখন ডিম্ব আকার, তখন আমার মায়ের ভিতরে আমার দয়াল নবীজি মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, আমার মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম, আর নাম ভাগটা সেটাও তার ভিতরে ছিল। এই জন্য আল্লাহও ফাতেমারে মা কইয়া ডাকছে। এই জন্য বাবা বিসমিল্লাহর ওজনটা এত, এই পৃথিবী দিলেও বিসমিল্লাহর সমান ওজন হবে না। বিসমিল্লাহ কেউ সাধলে, চিনলে, জানলে, তাহলে সে আল্লাহকে চিনতে পারে, সে পাকে পাঞ্জাতনকে চিনতে পারে। তাই আমার এই গানটাই যথেষ্ট। তারপরেও আমি বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে কিছু কথা বলেছি। বিসমিল্লাহ হলো আমাদের হইতে হবে, বিসমিল্লাহ 3 পাটে গড়া, রহমত, বরকত আর হেফাজত। এত ভালো প্রশ্ন করার জন্য আমার শিষ্যকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। হাজার হাজার শিষ্যের মধ্যে গুরুর মনোনীত 2-1 জন হয়। আজকের শিষ্য হলো তাই। এই শিষ্যের দরজাটা একেবারে ছোট না, একেবারে ছোট না। মুরিদ হইলেই সে শিষ্য হয় না। শিশুর স্বভাব নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। আপনার 5 বছরের একটা ছেলেকে এখন ধমক দিছেন, থাপ্পড় দিছেন, একটু পরে একটা লজেন্স নিয়ে ওর সামনে ধরলে ও এসে আপনাকে জড়িয়ে ধরে আব্বু আব্বু কইয়া। আর আপনার যদি আপনার পীর মুর্শিদ যদি অনেকেই আছে, যদি একটু ধমক দিয়ে কথা কয়, একটু শাসন করে, ও সেটাকে অপমান ভাইবা কয় আমি আর কেরুসানদের দরবারে যাবই না। আর যিনি শিষ্য, তার মধ্যে শিশুর স্বভাব থাকে। তাই বাবা আজকে গুরু শিষ্যের পালা। আমি ভালো কিছু জবাব না করতে পারলেও যার সাথে গান, সে আজকে ভালো ভালো কিছু কথা, প্রশ্ন আমার মাঝে রাখবে, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এই গানটা পর্যন্ত থাক, আমি আরেকটি গান করে বসে যাব। মুরিদের এক নাম হইল মোরা। পীর মুর্শিদের দরবারে আসলে মোরার স্বভাব নিয়ে আসতে হয়। অনেক কিছু শুনতেছি বর্তমানে, কষ্ট লাগে, কিন্তু পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ সার্চ দিলে এসে যায়। দেখেন আমার আল্লাহ তাআলা ৬২ নম্বর আয়াতে বলছে, আলা ইন্না আউলিয়া আলাইহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া জানুন। স্বর্ণ অক্ষরে লেখা, আল্লাহ বলছে জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কখনো পেরেশানি হবে না। আরেকটা জায়গায় পবিত্র কোরআন শরীফে দেখলাম আল্লাহ বলে যে আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, তাকে তোমরা মৃত বলিও না, সে হলো জীবিত। আরে তারা হলো জীবিত। এই জন্য মাজারে খাবার দেয় ভক্তরা, মাজারে গিলাপ চড়ায়, মাজার গোসল করায়। কারণ যে মানুষটা নিজের আমিত্ব সত্তাকে পুরাইয়া, নিজেকে মুর্শিদ প্রেমে, রসুল প্রেমে পুরাইয়া সারখার করে দেয়, সে ভাই আল্লাহর বন্ধু। আল্লাহ কইব হইল আমার ওলি, আমি হইলাম আল্লাহ। আমি আমার বন্ধুর সাথে আমার নিজের নামটা লাগাই দিলাম। সেই ওলির মাজারে যারা আঘাত করতেছে, বিশ্বাস রাখবেন 2 দিন আগে পরে, কারণ ইন্নাল্লাহুম্মা সাবিরিন, আল্লাহ বলছে
আমি ধৈর্যশীলদের সাথে থাকি। আল্লাহর ওলিরা এত সহজেই কিছু করে না, তারা ধৈর্য ধারণ করে। এই জন্যই যারা আল্লাহর ওলিদের মাজারে আঘাত করতেছেন, আমি পাই ধরে বলি আপনারা ফিরে যান। আর আল্লাহর ওলিদের মাজারে বেদবি কইরেন না, তা না হলে দেখবেন এক সময় আপনার এই হাতই থাকবে না। অনেক প্রমাণ রয়ে গেছে, আপনার এই পাওই থাকবে না। আপনার যে মুখ দিয়ে কথা বলেন, এই মুখের ভাষা বাক্য থাকবে না। এই জন্যে আমরা শিল্পীরা ওলিয়া উলিয়াদের গান করে বেড়াই, পীর মুর্শিদের তাবেদারি করি। আমার এই সোনার বাংলায় শাহজালাল আলী এমনি যখন গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ, আর সেই বুরহানকে মারপিট করে, তার ছেলেকে জবাই করে, আমার শাহজালাল আলী এমনি এসে সে যুদ্ধ করেছিল। জায়নামাজে বিছাইয়া জায়নামাজের উপর দাঁড়াইয়া সুরমা নদী পাড়ি দিছিল। এই দেশে মানুষকে হুসাইন ইসলাম শিক্ষা দিছে, মুহাম্মদী প্রেম শিক্ষা দিছে। আজকে সেই শাহজালালের মাজারে ওরা বেদবি করার জন্য যায়। আমার মুর্শিদ যেন আমাকে কবুল করে। একদিন তো যেতেই হবে। পুতুল দেওয়ান কেউ লাঠি দিয়ে জেহাদ করে, কেউ কলম দিয়ে জেহাদ করে, কেউ নিজের নফসের সাথে জেহাদ করে। আমরা শিল্পীরা আমরা আসরে আসরে এরকম সোনার মানুষ যারা বসে থাকে, তাদের সামনে আমরা আল্লাহ রসুলের গুণ কীর্তন করি। আল্লাহর রসুল পীর মুর্শিদ যদি আমাদের কবুল করে না নেয়, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্যে পীর মুর্শিদের দরবারে আসলে মরার একটা স্বভাব নিয়ে আসতে হয়। কারণ যে মরে যায়, কোরআন বলে মুতু কাবলা আনতা মউত, যে মরার আগে মরে সে বেঁচে যায়। কারণ জিন্দা থাকতে মরার বসনে যে গায়ে পড়লো, সে আর কোনোদিন মরেই না, তার ঘরটা হয়ে যায় পাকা। আমার কেরোসানদের ঘরটা হয়ে গেছে পাকা। তাই সেখানে দাঁড়িয়ে আমার সাইজি আবুল সরকারের লেখা একটি গান আপনাদেরকে একটু শোনাব। ওরা মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয় তোরা, মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয়। আমার কেরোসানদের কোন আগুনে ওই মরা পুরায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়।
মরে না, হাসি প্রেমে তাই পড়ে না, আমলের স্বভাব মরে না, মুর্শিদ প্রেমে তাই মরে না। আবুলের স্বভাবে মরে না, হাসি প্রেমে তাই পড়ে না, পুইরা হলে খাতি সোনা রাখতো রাঙ্গা পায়ে বাবা, বইরা হইলে নবী সোনা রাখতো রাঙা পায়ে বাবা। পুইরা হলে খাতি সোনা রাখতো রাঙ্গা পায়ে। আমার ফেরু চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। আমার বিনা জিন্দে বাবা দরবারে আয় তোরা, ওরে জিন্দে বাবা বাবা বুকে জ্বলে প্রেমের আগুন, ওই আগুনে পুরাই দ্বিগুণ বুকে জ্বলে প্রেমের আগুন, বুকে জ্বলে প্রেমের আগুন, ওই আগুনে পুরাই দ্বিগুণ। পাইলে গুরুর ভাবের সকল মরা রেতে পায়ে বাবা, পাইলে গুরুর ভাবের সকল মরা রেতে পায়ে। আমার ভান্ডারির প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার বাবার প্রেম আগুন ওই বাবা পুরা। আরে মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয় তোরা, মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয়। আমার ফেরু চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার ভান্ডারির প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার ফেরু চন্দ্রের প্রেম আগুনে ওই মরা পুরায়, আমার কামাল বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। জয় গুরু, জয় গুরু। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করে গানের পাশে গান রাখলেন, এবং আমার যে কথাগুলো ছিল সেই কথার পাশেই কথা রাখলেন। আমি যতটুকুই আমি আমার গুরুর কাছে চাই নাই, তার চাইতেও বেশি আমার গুরু দিয়ে গেছে। তার কথাগুলো এতই গুরুত্ব ছিল, আমি বসে বসে শুনলাম, এবং গানও আমার জন্য খুব একেবারে গভীর থেকে রাখলেন। আব্দুর রশিদ সরকার সাহেবের একটি গান দিয়ে গানের পাশের যে গানটা দরকার সে গানটা দিয়ে বুঝিয়েছে। গানে যাওয়ার আগেই কিছু কথা মৌখিক জবাব দিয়ে বুঝাইলেন। কি বুঝাইলেন? প্রশ্ন করেছিলাম এই বিসমিল্লাহর হাকিকত কি, বিসমিল্লাহর মহাজন কারা, বিসমিল্লাহ ছিল কোথায়, কে কাকে দিল, এখন কোথায় আছে তাই আমারে বলো। জবাব দিতে গিয়ে বললেন বিসমিল্লাহ হলো 3 পাটে গড়া। কয় পাটে? বিসমিল্লাহ 3 পাটে গড়া। মুখের হইল 6, হাতের হইল 6, নাবির নিচে যদি যাই নিম্ন দেশের ওইখানে আছে 7। 6 6 12, 12-র সাথে 7 যোগ করলে হয় 19। এই সংখ্যা দিয়ে হিসাব করে বুঝিয়ে দিলেন। তাতে বুঝলাম এই বিসমিল্লাহটার মূল বিষয় হচ্ছে আমার এই দেহ, আমার মাথা থেকে পা পর্যন্ত, এর ভিতরে আমার সাধন ভোজনের রাস্তা। তাই বিসমিল্লাহ হইতে হবে। বিসমিল্লাহ অনেকে হয়ে গেছে, আমার মতো পুতুল দেওয়ার সাধারণ মানুষ সে কখনো বিসমিল্লাহ হইতে পারে না। বিসমিল্লাহ মুখে পড়া নয়, বিসমিল্লাহ হইতে হবে। বিসমিল্লাহ হইছে কে? আল্লাহর ওলি যারা, আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে, একমাত্র তারাই বিসমিল্লাহ হয়ে গেছে। যার জন্য বিসমিল্লাহ হয়ে গেছে সে যেখানেই হাত দেয় ওখানেই বরকত। আর আমি এখনো বিসমিল্লাহ হইতে পারি নাই, বিসমিল্লাহর সাধন করতে পারি নাই, যার কারণে আমার কোনো বরকত নাই, আমারটা শুধু কমে। এখন আমি আমার গুরুকে বলবো বিসমিল্লাহ সাধনটাই হচ্ছে দেহঘরের সাধন, কিন্তু আমি দেহঘরের সাধন করবোটা কিভাবে? দেহঘরের সাধন তো করতে পারি না। গুরুর কথা, গুরুর আদেশ আমি আমার ভিতরে রাখতে চাই, কিন্তু রাখতে পারি না। কেন পারি না? এই জায়গায় একটা সাধক জালাল খার একটা গান আমি আপনার চরণে রাখি। এই গানটা এজন্যই আমি রাখবো, এই গানে আমার কিছু জানার আছে।
ওই যে আপনি বলছেন বিসমিল্লাহটা হলো 3 পাটে গড়া, মাথা থেকে পা পর্যন্ত এটা দেহ ঘরের সাধন। সাধন তো করতে পারি না, আমার ভিতরে যে অনেক সমস্যা আছে। কি কি সমস্যা এই গানেই আছে, আমি সেটা তুলে ধরছি। এটার সমাধানটা আমি আপনার কাছে চাই। ওরে স্বামী মরে পাঠায় আছে, গুরু স্বামী মরে পাঠায় আছে, যেই ঘাটে ইংরেজের একটি কলসির 9টি ছিদ্র, আমি কেমন করে আনি জল, আনি জল। একটি কলসির 9টা ছিদ্র, আমি কেমন করে আনি জল। একটা কলসের ভিতরে যদি 9টা যদি ছিদ্র থাকে, আরে যতই নদীতে যাই, নদী থেকে পানি নিয়ে আসি কলসি দিয়া, বাবা কলসে কি পানি থাকবে? ইম্পসিবল থাকবে। কেন থাকবে না? ওই যে কলসির ভিতরে ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে পানি পড়ে যায়, পানি আটকানো যায় না। এখন পানি আটকাইতে হলে, পানি ধরে রাখতে হলে ছিদ্র আগে বন্ধ করতে হবে। এখন এটা সাধক বুঝাইছে কলস দিয়া, কলসি দিয়া। আর মূলত কলস বলেন, নৌকা বলেন, পাখি বলেন, যা কিছু বলেন, এক একজন সাধক এই দেহটাকে এক এক রূপে সাজিয়েছেন। এখন ও দয়াল, এই কলসিটা হইল আমার এই দেহ। এখন এই আমার দেহ ঘরের ভিতরে 9টা ছিদ্র আছে। ওই যে নিম্ন দেশের কথা বললেন, ওইটা নিয়ে উপরের দেশের কথাও যদি বলি, 3 পাটে, 3টা পাটের ভিতরে হিসাব করলে 9টা ছিদ্র। এখন এই 9টা ছিদ্র আমি বন্ধ করব কিভাবে, কৌশলটা কি? যদি আমি 9টা ছিদ্র বন্ধ করি তবেই তো বিসমিল্লাহ আমি হইতে পারি। আমি বন্ধ করতে পারি না, তাই আমি বিসমিল্লাহ হইতে পারি না। আমি বিসমিল্লাহর হাকিকত বুঝি না, আমার বেলায় বরকত হয় না। এখন এটার মূল কি ব্যবস্থা, এটার কি সাধন, এই সাধনটাই আপনি আমাকে শিখিয়ে দিবেন। আরো কি বলছে জালাল খামি গানের ভিতরে বলার চেষ্টা করি। স্বামী মরে পাঠাই আছে, যেই ঘাটে ইংরেজের স্বামী মরে পাঠাই আছে, যেই ঘাটে ইংরেজের একটি কলসির 9টি ছিদ্র, কেমন করে আনি জল, আনি জল। একটি কলসির 9টা ছিদ্র, কেমন করে আনি জল। এইবার লইয়াই অষ্ট সহচরী, আর রূপ পঞ্চমঞ্জরি, কাঁচা মাটি শূন্য হারি, দেখতে যেমন বিকল। লইয়াই অষ্ট সহচরী, আরো পঞ্চরূপ মঞ্জরি, কাঁচা মাটি শূন্য হারি, দেখতে যেমন বিকল। কাঁচা মাটি কাঁটা বনের মাঝে দিয়ে আমি কেমনে আনি জল ভরিয়া। কেমনে আনি জল ভরিয়ে, দ্বাদশ রাখাল কাঁটা দিয়া, মাঠ করে অতি দ্বাদশ রাখাল কাঁটা দিয়া, মাঠ করে অতি পিছন। একটি কলসির 9টা ছিদ্র, কেমন করে আনবো জল, আনবো জল। একটি কলসির 9টি ছিদ্র, কেমন করে রাখবো জল।
শুনো, ছয় রমণীর পাড়া হতে ঘুরাইয়া অচিন পথে দেখাইয়া দেয় কুজঙ্গ। আমার গুরু ওরে দয়াল দেখো আমার সঙ্গে এলো রং দেখিতে। ওরে দয়াল ছয় রমণীর পাড়া হতে ঘুরাইয়া অচিন পথে দেখাইয়া দেয় কুজঙ্গ। কলসির নয়টি সূত্র কেমন করে আনিজন আনিজন। একটি কলসির নয়টি ছিদ্র কেমন করে রাখবো গর্ভবতী দেখো পানেতে আশঙ্কায়তী কখন জানি কাল বিষে ধরিয়া দিবে দশ মাসের গর্ভবতী দেখো পানেতে আশঙ্কায়তী কখন জানি কাল বিষে করিয়া দিবে অচল। কখন জানি কলসির নয়টি ছিদ্র কেমন করে রাখবো রাখবো একটি কলসির নয়টি ছিদ্র কেমন করে আনিজ সাধক জালালউদ্দিন খাঁর এই গান লিখা, যার অনেক গান আপনারা শুনেছেন, যার গানের ওজন আছে। আমার গুরু যিনি তিনিও সাধকের গান করেছেন, সাধকের গান দিয়ে বুঝিয়েছেন। ঠিক এই জায়গায় সাধকের গানের পাশে যদি আরেকজন সাধকের গান যদি না আসে তাহলে সেখানে আশিক যারা তারা কখনো পূর্ণতা পাবে না। তাই আগেই বলেছি আমার যেই এই দেহ ঘরে যে ছিদ্র, আমি ছিদ্রগুলো বন্ধ করব কিভাবে, এটা আমার মৌখিক প্রথম গান শুরুতে আমি দয়ালের কাছে রেখেছি। এখন হলো আমার পরের কথা। এখানে বলছে লইয়া অষ্ট সহচরী আরো পঞ্চ রূপ মঞ্জরি, কাঁচা মাটি শূন্য হাড়ি দেখতে যেমন অবিকল। যদি এগুলা সাধকের কথা,
অনেকে কথাগুলো বুঝে না, মানে সহজ না, সহজ ভাষার গান না এগুলা। ওই যে সহজ ভাষার গান হইলো বন্ধু তুমি আইলা না, খাইলা না, আমার কথা শুনলা না, এই হইলো সহজ ভাষা আর কি। কিন্তু এগুলা সহজ ভাষা না, সাধকের ভাষাই হচ্ছে কঠিন। সাধক বলেছেন কাটা বনের মাঝে দিয়ে আমি কেমনে আনি জল ভরিয়ে, দ্বাদশ সকাল কাটা দিয়া মাঠ করে অতি পিছল। বাবা, একটা মাঠ দিয়া যখন আমি আসবো, মাঠটা যদি পিছল থাকে আমি কি হাইটা আসতে পারবো? পিছলে কি হয়? মানুষ আসার খায়, তাই না, পড়ে যায়। তাহলে বোঝা গেল সাধক যারা তারা পিছল দিয়েও হাইটা আসতে পারে। যে নাচতে না জানে তার জন্য কি উঠান বাঁকা। এখন আমি তো সাধক না, আমি তো সাধনা করতে চাই, এখনো সাধক হওয়ার রাস্তা আমার অনেক দূরে। এখন আমি এই কাটা বন দিয়া কিভাবে আমি জল ভরিয়ে আনবো, আর জল ভরিয়ে আনতে সময় যে মাঠ যে অতি পিছল, এই পিছল দিয়ে আমি হেঁটে আসবো কিভাবে, এগুলা সাধক বলে, এগুলা বুঝার দরকার আছে। আর এখানে শেষের অন্তরায় বলছে 10 মাসের গর্ভবতী পানেতে আশঙ্কা অতি, কখন জানি কাল বিষে আমায় করিয়া দিবে অচল। জালালে কয় 203 ঝগড়া করে রাত্র দিনে, ঘাটলো নামর তাদের সনে মুইও বাগির বুদ্ধি বল। এখন জালাল খা বলতেছে 203 কথা, এই 3 গুলা কারা? জানা কি বলে আমার মাঝে আছে, এগুলো হলো দেহ ঘরের কথা। যে 3দের সাথে আমি পারি না, আমি জয় হইতে পারি না, ওরাই জয় হয়। এখন ওই 3দের সাথে আমি কিভাবে যুদ্ধ করে আমি জয় হব? এই 3 গুলা কারা? এই 3 দুইটারে এক করলেই নাকি সংসারে সুখ হয়। দেলোয়ারে 2 বিয়া করছে, 2টা রাখছিল, 2টা 3 নিয়ে সংসার করছে, 2টারে মিলাইতে পারে নাই, আর সংসারে জীবনও সুখ হয় নাই। ওই 2টারে তারাইয়া পরে আবার কিছুদিন আগে আরেকটা বিয়া করাইছি। 203 যদি বান্ধবী বানাইতে পারতো তাহলে ওর সামনে এই যে কিছুদিন আগে আর বিয়া করা লাগতো না। এখন দয়াল আমি চাই এই 2টা 3 এক করার জন্য, এদেরকে এক করতে গেলে আমার কর্মটা কি, কিভাবে তাদেরকে একত্রিত করলে আমার বুদ্ধি বলটা তাদের সাথে আমি এক করতে পারবো। এ হলো সাধকের গানের কথা। আমি আশা করি আমার দয়াল আপনাদেরকে একেবারেই গভীর থেকে সাধকের কথাগুলোই বুঝিয়ে দিবে। সহচরী আর পঞ্চরূপ মঞ্জরি, ওরে দেখো কাঁচা মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল, কাঁচা মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল, কাঁচা মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল। লইয়াই অষ্ট সহচরী আর পঞ্চরূপ মঞ্জরি, কাঁচা মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল, মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল, কাঁচা মাটি শূন্য হাড়ি, দেখতে যেমন বিকল। কাঁটা বনের মাঝে দিয়ে আমি কেমনে আনি জল ভরিয়ে, কেমনে আনি জল ভরিয়ে, দ্বাদশ রাখাল কাটা
কলসির নয়টি ছিদ্র কেমন করে আনি জন একটি কলসির নয়টি ছিদ্র কেমন করে আনি জন একটি কলসির নয়টি ছিদ্র আমি কেমন করে আনি সাধুগুরু বৈষ্ণব আবারও আমার যিনি শিষ্য জনাব পুতুল দেওয়ান আরো কঠিন করে জালালউদ্দিন খাঁ একজন সাধক তার একটি গানের মাধ্যমে আমার কাছে কিছু কথা রাখলেন। তো আমাদের মাঝে হাসি সরকার একজন শিল্পী আমার বোন আসছেন, সালাম রাখি তার কাছে। আর আমার কালাম ভাই দাদা ভাই প্রথমেই ওনাকে স্মরণ করছিলাম, উনি কই যেন পালাইছিল, এখন আসছে আর কি। তো যা হোক, মানুষটা শিল্পীদের নিয়ে অনেক পরিশ্রম করে, এই জন্য আবারও সালাম রাখি। তো গানটার মধ্যে কবি জালালউদ্দিন খাঁ বলছে, স্বামী মরে পাঠায় আছে যেই ঘাটে ইংরেজির কোল, এখন সেই ঘাটে জল আনবো কেমন করে, কারণ কলস যে কলস আমার কাছে, কলস হইল 9টা ছিদ্র। মারাত্মক কথা। আবার এই যে 9 ছিদ্র এই বাঁশের বাঁশি, আর একটা ছিদ্র আছে সেটা হলো বন্ধদ্বার, সাধক যিনি সাধনার বলে সেটা খুলে। তাহলে আমার এই দেহটা একটা মাটির কলস, হাইরে আমার কাঁচা মাটির ঘর, কখন যেন নাই ভাঙ্গিয়া এসে ঘূর্ণি জ্বর। আমাদের খালিকদন সাহেব লিখছে ওরা। সাধক এই দেহটাকে কোন সাধক একটা ঘর বলে আখ্যায়িত করছে, কোন সাধক এটাকে একটা বাঁশি বলে আখ্যায়িত করেছে, কোন সাধক এটাকে নৌকা বলে আখ্যায়িত করেছে, আবার কবি জালালউদ্দিন খাঁ উনি এটাকে কলস, মাটির কলস। এই কলসে 9টা ছিদ্র, ছিদ্রগুলো আপনারা চেনেন তো? নাসুদ, লাহুদ, মালকুত, জবরুদ, হাহুদ। এখানে মুখের মধ্যে একটা ছিদ্র, নাসিকাতে 2টা ছিদ্র, 2 কর্ণে 2টা ছিদ্র, 2 চোখে 2টা ছিদ্র, আর একটা হলো লিঙ্গ গুর্জ। কিন্তু এই ছিদ্রগুলোর মধ্যে মারাত্মক হলো, যেই ঘাটের কথা বলছে মারাত্মক হলো নিচের তালায় যে একটা ছিদ্র আছে। তাই রাধাবল্লভ সরকার বলছে, নিচের তালা আটকাও কোষে, চাঁদ উঠবে তোর নীল আকাশে। সেই তালা আটকাইতে হলে রাধারমণের যিনি গুরু হরেন্দ্র দাসে বলে, রাধারমণ কই তোমারে একদিনও প্রেম ফুলের মধু খাইল না, এক বিন্দু পান করলে মধু তোমার কাঁধ জ্বালার দেহের হবে না। তাই বাবা হরেন্দ্র দাসে বলে, রাধারমণ কই তোমারে প্রেম ফুলের মধু খাইল না, এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা তোর দেহে রবে না, কাম তোরা এত দিন হয়ে যাবে। 9টা ছিদ্র আটকাইতে হবে, তার মানে এই না এই চোখটাকে আমি বেঁধে দিলাম, নাসিকাটাকে আমি বেঁধে দিলাম, মুখ বন্ধ করে দিলাম না, আমাকে এই 9টা ছিদ্র আমার বাধ্য করতে হবে। 9টা ছিদ্র আমাকে বাধ্য করতে হবে। আমার এই কর্ণ দিয়া যেন আমি কখনো কুকথা না শুনি। গুরু বাক্য কি? গুরু শুকুর গজুরি।
আমি যেন গুরু কথা যেন আমার এই কর্ণ দিয়া শুনি, যেখানে গুরু নামের বদনাম হয় সেখানে যেন আমি না থাকি। আমার এই দুটি চোখ, আমি যেন আমার এই চোখ দিয়ে আমার কেরুসানকে শয়নে স্বপনে নিশি জাগরণে তাকে দেখি। যদি আমি তাকে দেখি তাহলে আমার চোখের জিকির হবে জেকরা আইনি। আইনি মানে চোখ। যখন আমি এই নাসিকা দ্বারা আমি আমার গুরুর দেওয়া নাম জপ্য, এক নাম সার বটে সকল নামের, সে নাম হারাম করে দোজক সবের, এখনই সে নাম করো মনেতে জপনা, দূর হয়ে যাবে তেরা সকল ভাবনা। যে নাম নিলে জীবের এত পাপ সারে, জীবের সাধ্য নাই জীবী অত পাপ করে। একটা শ্বাস প্রশ্বাসও যেন আমার বন্ধুর নাম ছাড়া ভেতরে না যায়, বাহিরে না আসে। তোমার এই মুখ দিয়া তোমার বন্ধুর প্রশংসা যেন কি যেখানেই যাই সেখানে যেন গুরু আলাপ হয়। গুরুতে যার কার্যকলাপ সদাই করে সে গুরুর আলাপ। এমন স্বভাব যার মধ্যে রয়েছে তার সঙ্গেই করিয়া সঙ্গ, হইয়া যাও তার অন্তরঙ্গ, প্রেমানন্দ যার মধ্যে রয়েছে। আর নিচের দুইটা ছিদ্র সম্পর্কে আমি একটা গান করব, তো তার আগে বলি এই যে এগুলাকে বাধ্য করে একটা কাজ করতে হবে। একটা হলো মুরাকাবা। মুরাকাবায় গুরু আপনাকে বসা শেখাবে। যখন বসবেন আপনার এই 9টা ছিদ্র আপনার বাধ্য হবে, এবং এগুলাকে বন্ধ করে কিভাবে বসতে হবে মুরাকাবায়। মুরাকাবা হলো ধ্যানে বসা, আর মুশাহেদা হলো ধ্যান করা। সেই ধ্যানের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে রাজি খুশি করে তাকে সামনে, পূর্ণিমার চাঁদ যেমন তাকে তাকে দেখেন, ঠিক তেমনি করে দেখবেন। কথাগুলো অনেক দামি কথা। সেই ঘাটে জল আনতে গেলে আমার শিষ্য পুতুল দেওয়ান বলছে, আসা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা খুব পিছল রাস্তা। পিছল রাস্তায় তো হাঁটা যায় না। যারা গুরু প্রেমিক, কবি জালালউদ্দিন খাঁ তার একটি গানে বলছে, তুমি নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে আগে মরণ ঔষধ খাও, যেইখানে তোর পিছলে পাও সেইখানেই উঠে দাঁড়াও। জালালউদ্দিন খাঁ বলছে না, নরকের রাস্তা দিয়ে স্বর্গে যাইতে হয়। নরকের রাস্তা পারি না দিলে, দুঃখের সাগর পারি না দিলে কখনো সুখের সন্ধান মিলে না। তাই অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যেইখানে তোর পিছলে পাও সেইখানে আবার উঠে দাঁড়াও। গুরু পরীক্ষা নেয়, ঘাট পিছল করে দেয়, পরে যাও আবার উঠে দাঁড়াও। যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমার প্রাণবন্ধুরে আমি পাই। সেই জল আনতে যাইয়া সাথে আছে অষ্ট সহচরী। সেটা হলো অষ্ট সহচরী বলতে পারেন আপনার বাবার চার, মায়ের চার, হার মণি বগস মণি, হার রগ মণি মগজ, গোস্ত পোস্ত লোহ চামড়া, এই হলো 8। হতে পারে আপনার অষ্ট অঙ্গ, কি হতে পারে তালিমের ভাষায় অষ্ট বাক, অষ্ট সহচরী। আর সেই 6 নারী যারা কুমন্ত্রণা দেয়, অসীন পথে জঙ্গলে নিয়ে যায়, এরা হলো 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাত মাৎসর্য। 6টা রিপু, এরা কুমন্ত্রণা দিয়া আমাকে আপনাকে কুরাস্তায় নিয়ে যায়। তাই আমার গুরু নামের ধ্বনি দিয়া ইমানি পাথর দিয়ে এদেরকে সই করে এদেরকে আমার বাধ্য করতে হবে। 6টা ইন্দ্রিয়, 10টা হইল কি, 10টা ইন্দ্রিয়, 6টা হলো রিপু। হাত পা চক্ষু কর্ণ ত্বক বা জিহ্বা লিঙ্গে গুর্জ, এই 10টা হলো ইন্দ্রিয়। এই 16 জনা যদি তোমার বাধ্য হয় তাহলে তোমার এই কলসের জল, এই 9টা ছিদ্রও তোমার অধীন হয়ে যাবে। একটু গান শোনাই, কথা মোটামুটি সারলাম, আর একটু আছে আমি বলার চেষ্টা করব।
রসিকের নাই কালাকা সকাল বিকাল আমার কামাল সবাই ইচ্ছা মতো ওই ঘাটে যায় রসিক জনার না ওই নয় পানি চুয়াই না জল উঠে না রে আমার ও আমার কেরু চাঁদের না রসিকের নাই কালাকা সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় তার নাই আরে নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় রসিক জনার না পানি চুয়াই না জল উঠে না আমার কামাল বাবার না রসিক তত্ত্ব জেনে মত হইয়াছে জুয়ার ভাটার ধার ধারে না সবই সমান হইয়াছে তত্ত্ব জেনে রসিক তত্ত্ব জেনে মত হইয়াছে জুয়ার ভাটার ধার ধারে না সবই সমান হইয়াছে ও সে সর্বত্যাগী অনুরাগী সব গাই নীলা গাইছে না আরে সর্বত্যাগী অনুরাগী সব গাই নীলা গাইছে নাই রসিক জনার না চুয়াই না জল উঠে নাই আমার কেরু চন্দের না প্রেমের প্রেমিক হয় যারা ফুটে উঠে নূরতা জাল্লাওয়া তার নূরের সিহারা প্রেমের প্রেমিক হয় যারা ফুটে উঠে নূরতা জাল্লাওয়া তার নূরের সিহারা আরে দমের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হইয়া যায় ওরে রূপে আরে রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পার হইয়া যায় রসিক জনার না আরে পানি চুয়াই না জল উঠে নাই আমার কেরু চন্দের না রসিকের রসিক এই পার হইতে ওই পার যখন যায় দর্জনে তার তার বাইবে ছয়জনে গুন্ডা ওই
জনে তার গুণটা নিবে দর্জনে দরবার গোসাই মদন মোহন কই ভাবিয়া আমার রসিক কয়জন পাওয়া যায় আরে মদন মোহন গোসাই মদন মোহন কইবা প্রিয়া প্রেমিক কয়জন পাওয়া যায় গোসাই মদন গোসাই মদন মোহন গোসাই মদন মোহন কইবা প্রিয়া আমার প্রেমিক কয়জন পাওয়া যায় রসিক জনার রসিক নাই কালাকাল কারণ রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছে না গুরু নামের গাব গাইনি যার এই মানব কলসে লাগাইছে তার নাই কালাকাল সকাল বিকাল সেই ইচ্ছা মতো ঘাটে যায় রসিক জনার নাই এই গানে আমার কালাম দাদা ভাই যিনি গান ছাড়াও ফোন দিয়ে শিল্পীদের খোঁজ খবর নেই দাদা ভাই 1000 টাকা দিয়ে আমাকে সম্মান করেছে কালাম ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল পঞ্চপ্রেমের প্রেমিক হয় যারা গুরুর সাথে পঞ্চটা প্রেমই করতে হয় সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর পঞ্চপ্রেমের প্রেমিক হয় যারা ফুটে ওঠে নূর তাজেল্লা তারই মাকামে মাহমুদার মধ্যে নূর ঝলক দেয় যারে দেখলে ভালো লাগে মহব্বত করতে ইচ্ছা করে মনে লয় ওই রূপে বিমোহিত হয়ে আমি ডুবে থাকি এই দুনিয়াদারি ভুল হয়ে যায় পঞ্চপ্রেমের প্রেমিক হয় যারা ফুটে ওঠে নূর তাজেল্লা নূরের চেহারা রূপের সাথে রূপ মিশাইয়া অনায়াসে পারি হয়ে যায় রসিক এই পার থেকে যখন ওপারে পারি জমায় এই দেহের 6টা রিপু তার বাদ্য তারা গুণ টানে 10টা ইন্দ্রিয় তার দ্বার বৈঠাবায় ওই নৌকা ওই কলসে কি আর বাটি যায় না ওজান চলে ঊর্ধ্বরতি হয়ে যায় গোসাই মদন মোহন কয় ভাবিয়া এমন রসিক কয়জন পাওয়া যায় ওরে পাইলে আমি ওর চরণেই পড়ে থাকতাম আমি জন্ম জন্মান্তরের জন্য ওর দাসী হয়ে যেতাম কবি জালালউদ্দিন খাঁ বলেছে সুমতি আর কুমতি ঝগড়া করে হ্যাঁ করবেই তো এই দেহের মধ্যে এই দুইটা নারী ঝগড়া করে একটা হলো অসতী কুমতি আর একটা হইল সুমতি তাই যার মধ্যে নফস আম্বারা জাগ্রত হয়ে যায় ওই কুমতি নারীর শক্তি বাইরে যায় তাই যারা পীর মুর্শিদ ধরা মানুষ ওরা যখন এই জ্ঞান চাবুক দিয়ে যখন ওই মনকে কুমতিকে যখন আঘাত করে করে নিজের আয়াত্তে লয়ে আসে তখন এই সুমতি আর কুমতি একাকার হয়ে যায় তখন আর সেপাতের মধ্যে থাকে না যাতে পূর্ণ হয়ে গেলে তখন ওই নারীর একটা গর্ব হয়ে যায় কি কারণ গুরু তত্ত্ব বীজ রোপণ করে সে তাই ভক্তি বাড়ি শেষে দে না একা যদি না পারিস তুই রামপ্রসাদকে সঙ্গে নে না গুরুকে সঙ্গে নে না গুরু তত্ত্ব বীজ
যার এই কর্ণ জনি দিয়ে তখন ঢুকে এলেম ঢুকে, কারণ আদব সম্পন্ন না হইলে, দেহ পরিষ্কার পরিশুদ্ধ না হইলে এলেম ঢুকে না, গুরুতত্ত্ব বীজ ঢুকে না। যখন গুরুতত্ত্ব বীজ ঢুকে তখন ওই সুমতির একটা গর্ব হয়ে যায়, সেই গর্বে একটা সন্তান হয় যার নাম হইল জ্ঞান সন্তান, যেই সন্তান ফকিরি করে বা করবে। গানের মধ্যে যতটুকু পেয়েছি চেষ্টা করলাম বলার জন্যে, পাশাপাশি এই গানটা রাখলাম গোসাই মদন মোহনের। তাই বাবা, যেখানে ভালো কথা হয়, আমার ভালো গান গাওয়া ভালো কথা বলার ক্ষমতা আজকে নাই। যদি আমার শিষ্য এখন যে কথা জিজ্ঞেস করছে সে এখন আর শিষ্যের মধ্যে নাই, সে হয়ে গেছে এখন সেবক, আমার সেবা বুঝে, আমার হালাত বুঝে। যে স্ত্রী তার স্বামীর হালাত বোঝে না, বাড়িতে আসলে স্বামীর মুখের দিকে তাকায় না, মুখের দিকে তাকাইলে স্ত্রী যিনি সহধর্মিনী অর্ধাঙ্গিনী তিনি বুঝে আমার স্বামীর মনটা কেমন, এই সময় কোন ব্যবহার তার সাথে করতে হবে। যে বুঝে না ও ঘন্টার কি। রশিদ সরকার বলছে বিয়ে করলেই বউ পাওয়া যায় না রে, নিগুর সাথী মিলে না। বিয়ে করলে বউ পাওয়া যায় কিন্তু নিগুর সাথী মিলে না, মিলে না। তাই আমার শিষ্যকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের ফেরে, এরকম শিষ্য কপালের ফেরে মিলে। কারণ যদি মনের মতো একটা শিষ্য না পাওয়া যায়, গুরু কার সাথে প্রেম করবে? গুরু তত্ত্ব, গুরু যে বস্তু সেটা কোথায় রাখবে? এই জন্যে সে এখন শিষ্যের মধ্যে নাই, শিষ্যর থেকে উনি এখন সেবকে আসছে। গুরুর সেবা সাধন, গুরুর হালাত সে বোঝে। আশা করি এরপরের মঞ্চেই সে ভক্তের দরজায় দণ্ডায়মান হয়ে যাবে। তখনকার বিষয়টা তখন বলা যাবে। হ্যাঁ বেটা, বাবা জুয়ার বাটার ধার ধারে না সবই সমান হইয়াছে। আরে স্বর্গ ত্যাগী অনুরাগী কব গাইবি না, গাইছে না ওরে স্বর্গ অনুরাগী কব গাইবি না, গাইছে না। আরে স্বর্গ ত্যাগী অনুরাগী কব গাইবি না, গাইছে না রশিদ জোনালা। Para